সকল উপজেলা থেকে আগত সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথম এই ফেব্রুয়ারি মাস, যেই মাসে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাঙালিরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছিলাম, সেই 1952 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিল, সেই সালাম, রফিক, বরকত, জব্বারের আত্মার মাগফিরাত কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করে তারা দেওয়ার আগে আমি শেষ করে ফেলব। এই সরকারের কাছে দ্রব্যমূল্য কমানোর দাবি করা এখন আর আমার মুখে থাকে না। এই সরকারের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আর চাই না। 7 মাস চলল, জনগণের কাঙ্ক্ষিত পর্যায়ে দ্রব্যমূল্যকে আনতে পারেনি। 7 মাস চলল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারে নাই। আমি তাদেরকে ফেল বলতে চাই না, তাদের বুঝতে হবে they have been failed to run this state. রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা তাদেরকে এখনো সহযোগিতা করতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা এখনো আপনাদেরকে সাহায্য করতে চাই। আমাদের দাবি একটা, যেই কারণে 1951 ভাষা আন্দোলনে শহীদ হয়েছে রফিকরা, 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মানুষ তার ইজ্জত বিক্রি করেছে। 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে বহু ছাত্র জনতা নিহত হয়েছে। নিহত হয়েছে গত 16টি বছর। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে। শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা। সবার দাবি একটা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, তার আজকে নরসিংদীর জনসভা থেকে আমাদের দাবি সরকারের কাছে একটা, অবিলম্বে সংসদ নির্বাচনের 3 তারিখ ঘোষণা করতে হবে। নরসিংদীর জনগণ টাকা মুখে আমরা লং মার্চ শুরু করবো। রাজি আছেন? দাবি আদায় না করে ঘরে ফিরবো না। নির্বাচনের 3 তারিখ ঘোষণা করতে হবে। আমরা আমাদের নেতা তারেক রহমানকে বাংলার মাটিতে দেখতে চাই। একটা স্লোগান ধরবেন, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে। অবিলম্বে সকল ষড়যন্ত্র শেষ করে তারেক রহমানকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঢাকা বিমানবন্দরে দেখতে চায়। সরকারকে সেই ব্যবস্থা করতে হবে, নতুবা এই সরকার যে আস্থা নিয়ে এসেছে সেই আস্থা সমলে বিনষ্ট হয়ে আপনাদেরকে ফেরত যেতে হবে। দাদাই এন্টার এন্ড দাদাই গো, সেই রবার্ট ডাউনিংয়ের প্যাট্রিয়ট কবিতার শেষ 2 লাইন জনাব ইউনূস সাহেব মনে রাখবেন, ফুলের বদলে ইট পাটকেল দিয়ে বিদায় নিতে হবে যদি অবিলম্বে নির্বাচন না দেওয়া হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,